আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি একাধিক সূত্রে তিনার শুআবুল ঈমান সেই কিতাবের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি আল কামিল ফি দুআফাইর রিজাল সেই কিতাবের মধ্যে হাদিসটা তিনার নিজ সনদে উল্লেখ করেছেন। দুইটা সনদে হাদিসটা উল্লেখ রয়েছে বিধায় মুহাদ্দিসিনে কেরামের মধ্যে মাওলানা আব্দুল কাহ্হার, ওনাকে ইমাম মানাবি নামেও অনেকে চিনেন। ইমাম মানাবি রাহিমাহুল্লাহ তিনি আত-তাইসির বিশরহে জামিউস সাগীর এবং ইমাম সাখাবি মাকাসিদুল হাসানার মধ্যে এই রিওয়ায়াতটাকে কবি বলেছেন ইউকাবি বাদুহা বাদান, একটা আরেকটাকে শক্তি যুগিয়ে উসুলে হাদিসের মানদণ্ডে এটা হাসান লি গাইরিহি ওই স্তরের মধ্যে গিয়ে পৌঁছে গেছেন। এজন্য হাদিসটাকে জাল হাদিস বলে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। ইমাম বাইহাকি রহমাতুল্লাহ আলাইহি হাদিসটা উল্লেখ করে জাল বলেননি, তিনি দাঈফ বলেছেন যে একাধিক দাঈফ সূত্রে এটা বর্ণিত রয়েছে। এজন্য যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সেটাকে হাদিস হিসেবে মানতে হবে। গায়ের জোরে গলার জোরে আপনি যদি একটা আল হাদিসকে জাল হাদিস বানাইতে চান তাহলে এটার জন্যও হাসরের ময়দানে আল্লাহ তাআলার দরবারে আসামি হওয়া লাগবে। আমরা কিতাবে পাইছি দুইজন সাহাবী বর্ণনা করেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ বিসিন, জ্ঞান অন্বেষণ করো যদিও চীন দেশে হয়। এটা রাসূল পাকের হাদিস। সেই হাদিস আমল করতে গিয়ে আজকে আমরা দূর দূরান্ত থেকে আশেপাশে সবার ঘর বাড়ি ছেড়ে এই জান্নাতের বাগানে এই মাহফিলে এসে মাটিতে ঠান্ডা কনকনে শীতের মধ্যে উপস্থিত হয়েছেন, এটা আল্লাহ রসুলের হাদিসকে মান্য করার জন্যে। নিশ্চয়ই এই যে আপনারা জ্ঞান অন্বেষণ করার জন্য দিন শিখার জন্য মাহফিলে এসছেন, এটার উসিলায় আল্লাহ যদি মায়া লাগে এটার উসিলায় আপনাকে আল্লাহ তাআলা মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমা করে দেন, যাকে খুশি তাকে আযাব দিবেন। এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? নিঃসন্দেহে আমার আল্লাহ তাআলার ক্ষমতা এটা আছে। প্রিয় ভাইয়েরা আমার, জ্ঞান শিখার জন্য আমরা এখানে এসেছি, দিন জানার জন্য এসেছি, নবীর তরিকা জানার জন্য এসেছি গো। আমার নবীজি সম্পর্কেও আপনাদের জানতে হবে। নবী যখন বুঝবেন, নবী যখন জানবেন, তখন দিন বোঝা সহজ হবে। দিনের প্রত্যেকটা হুকুম আহকাম মানা আপনার জন্য একটা আকর্ষিক হবে, এটার মধ্যে আন্তরিকতা পয়দা হবে। আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন নবী এমন একজন নবী যিনি সাইয়্যিদুল মুরসালিন, সব নবীদের সরদার, সব রাসূলদের সরদার, সব নবীদেরও নবী। বাইতুল মুকাদ্দাসে আমার নবী যখন মেরাজে যাওয়ার পথে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল আকসার মধ্যে দয়াল নবীজি যখন দাঁড়াইলেন, জিবরিল আমিন বলে নবী গো আপনি সম্মুখ ভাগে অগ্রসর হন, আপনি আজকে সব নবীদের ইমাম হয়ে নামাজ পড়াবেন। বাস্তবে দেখা গেল 1,24,000 নবী রাসূলগণ। কত নবী রাসূলদের সংখ্যা হলো 1,24,000। আরেকটা কথা আমরা শুনি যে মতান্তরে 2,24,000। তো 2,24,000-এর কথা কোনো মুহাদ্দিসিনে কেরাম উল্লেখ করেন নাই, আমরাও কোথাও পাই নাই। তো 1,24,000 নবী এবং রসুল ছিলেন, এটা মুসনাদু আহমদ সহ আরো অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে। এই 1,24,000 নবী রাসূলদের মধ্যে রসুলগণের সংখ্যা হলো 300, একটা বর্ণনা আছে 313 জন, আর একটা বর্ণনা আছে 315 জন। তিনারা হলেন রসুল। 1,24,000 নবী এবং রসুল আমাদের দয়াল নবীজির পিছনে নামাজ পড়েছে। দাদু ভাই আমার, আমি আস্তে আস্তে শুনলাম মুফতি আসাদুজ্জামান সাহেব একটা হাদিস শরীফ শোনাচ্ছিলেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনার উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রহমাতুল্লাহ আলাইহির তাবাকাতুল কুবরার মধ্যে হাদিসটা মুরসাল সহিহ সনদ উল্লেখ করেছেন। তবে মুরসাল নয়, মুত্তাসিল সহিহ সনদে এই হাদিস কানা ইমাম ইবনু আদি রহমাতুল্লাহ আলাইহি
আল কামিল ফি দুআফাইর রিজালের মধ্যে উল্লেখ করেছেন এইভাবে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت اول الناس في الخلق واخرهم في البعث। আমার নবীজি বলেন, উম্মতেরা শোনো, আমি রাসূলুল্লাহ এই সৃষ্টির মধ্যে সর্বপ্রথম মানুষ ছিলাম। সুবহানাল্লাহ। দুনিয়াতে প্রথম মানুষ হলো হযরতে আদম, যিনাকে আবুল বাশার বলা হয়, কিন্তু সৃষ্টি জগতে প্রথম মানুষ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিন্তু সহিহ হাদিস, কোনো জয়ীফ বা দুর্বল হাদিস না। ইমাম ইবনু সাআদের সনদ হলো মুরসাল, হযরতে কাতাদা রাহমাতুল্লাহ আলাই ডাইরেক্ট ক্বালা রাসূলুল্লাহ বলে বর্ণনা করেছেন। কিন্তু ইমাম ইবনু আদির সনদের মধ্যে হযরতে আবু হুরায়রা আছেন, তিনি ক্বালা রাসূলুল্লাহ বলে হাদিস উল্লেখ করেছেন। অতএব হাদিসটা মুত্তাসিল এবং সহিহ। আদম নবী এই দুনিয়াতে প্রথম মানুষ, কিন্তু সৃষ্টি জগতে আমার দয়াল নবী প্রথম মানুষ। সুবহানাল্লাহ। আদম নবী হলো আবুল বাশার, সব নবী রাসূলদের বাবা, সব মানুষদের বাবা। আর হযরত ইব্রাহিম হলো আবুল আম্বিয়া, সব নবীদের বাবা। আমার নবী হলো আবুল আরওয়াহ, সমস্ত রূহের বাবা। সুবহানাল্লাহ। আদম নবীর এমনিতে কোনো বাবা নাই, ঈসা নবীরও বাবা নাই, কিন্তু রূহানি দৃষ্টিতে আদম নবীরও বাবা, ঈসা নবীরও বাবা, ইব্রাহিম নবীরও বাবা। সমগ্র রুহু আরওয়াহ বলতে যা আছে সমস্ত রুহের বাবা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজি সম্পর্কে আপনাকে বুঝতে হবে, নবী সম্পর্কে জানতে হবে। আপনি যদি নবীজির সম্পর্কে বুঝেন, তাহলে নবীজির আনিত বা নবীজির প্রচারিত নবীজির সে দ্বীন ইসলাম মানার জন্য আপনার মনের মধ্যে আকর্ষণ পয়দা হবে, আপনার এই প্রেমটা জাগ্রত হবে। আমি আল্লাহ পাকের দয়ায় আপনাদের দোয়ার বরকতে ফিলিস্তিন, জর্ডান এবং সিরিয়া গিয়েছি মাসখানেক আগে। সেখানে জর্ডানের রাজধানী আম্মান থেকে 156 কিলোমিটার দূরে একটা গাছ জিয়ারত করার জন্য গিয়েছিলাম। এই গাছটাকে বলা হয় শাজারাতুল মুবারাকা, উরফান সাহাবী গাছ। মানে লোকেরা এটাকে সাহাবী গাছ বলে থাকে, কিন্তু ওইখানে সাইনবোর্ডে লেখা আছে শাজারাতুল মুবারাকা, বরকতময় গাছ। এই গাছটার এত দাম মর্যাদা কেন? এটার ইতিহাস হলো, আপনার তিরমিজি শরীফের মধ্যে এই গাছের ইতিহাসটা পাবেন, এবং অন্যান্য কিতাবে মুসান্নাফ ইবনে আবি শাইবা অনেক কিতাবের মধ্যে আছে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে আমার দয়াল নবী যখন শিশুকালে, বাল্যকালে কোনো দিকে হাঁটতেন, ফিলিস্তিন শাম দেশে যাচ্ছিলেন, তখন এক টুকরা মেঘমালা আল্লাহর হাবিবের মাথা মুবারকের উপরে ছায়া দিতে দিতে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এই জন্য আমি মাঝে মধ্যে একটা গজল বলি, আমাদের বাংলাদেশে খুব বেশি এটা বলে, বনের যত পশুগণ ভক্তি করত নূর চরণ, মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়? বলেন কোন সাধনে আয় গো নবীজি, আপনাকে দেখিবার মনে। আমার নবীজি ওই গাছটার কাছে গিয়ে বসেছিলেন। ওই সময় গাছটা ছিল মৃত, মরা গাছ, কিন্তু আল্লাহর হাবিব যখন মরা গাছের নিচে গিয়ে বসলেন, মুহূর্তের মধ্যে অলৌকিকভাবে সেই গাছের পাতা গজাইলো এবং গাছ আল্লাহ পাকের দয়ায় এইভাবে ছড়ায়া দয়াল নবীজির মাথা মুবারকের উপরে ছায়া দেওয়া শুরু করলো। সুবহানাল্লাহ। সেই যে মরা গাছ জীবিত হয়েছে, এখন পর্যন্ত সেই গাছ আর মরে না। 1500 বছরের আগের থেকে সেই গাছ
এই গাছ এখনো তরতাজা আছে, এখনো গাছে পাতা আছে, এখনো সেই গাছের কাছে গেলে মৃদু একটা শান্তির বাতাস পাওয়া যায়, না গরম বাতাস না ঠান্ডা বাতাস। অথচ মরুভূমি, উপরে প্রখর রৌদ্র, নিচে মরুভূমি আর মরুভূমি, কোনো গাছ গাছালি নাই। সেখানে গাছের আশেপাশে আমরা অনুভব করলাম যে আল্লাহ পাকের দয়ার একটা শান্তির বাতাস এখনো বয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। মেঘমালা ছায়া দিত গায় গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। যুবক ভাইয়েরা আমার, তোমাদের জানতে হবে কেমন নবীর উম্মত হয়েছ। এই নবী রাস্তা দিয়ে যখন হেঁটে হেঁটে যাইতেন, রাস্তার আশেপাশে যত পাথর ছিল সমস্ত পাথরগুলি আমার নবীজিকে সালাম দিতেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। পাথর আমার নবীকে সালাম দিত। এমনকি একাধিক সহিহ হাদিসের মধ্যে আমি পেয়েছি আমার দয়াল নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, দুই পাশের গাছ গাছালি যা ছিল নবীজির দিকে এইভাবে ঝুঁকে গিয়ে রহমতের নবীকে সালাম জানাইতো। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহগারে। সালাতু সালাম জানাই, দরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা গুনাহ। গাছ আমার নবীকে সালাম দিতেন। মাদারিজুন নবুয়তের মধ্যে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, একবার নবীজি এক সফরে যাচ্ছেন, এর মাঝে সাহাবীদের বললেন যে আমি হাজত মুবারক সারব, আমার জন্য জায়গা দেখো। তো কোনো জায়গা তো নেই। তখন ওনারা বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে তো ওরকম কোনো পরিবেশ নেই। দয়াল নবীজি বললেন, ওই গাছের কাছে যাও, ওই যে দূরে গাছ দেখা যায় তাদেরকে গিয়ে বলো আমি আল্লাহর নবী তাদেরকে ডাকছি আমার কাছে যেন আসে। ওই সাহাবী গাছের কাছে গিয়ে আল্লাহর হাবিবের কথা বলার পরে আল্লাহ তাআলার কুদরতে সেই গাছ উড়াল দিয়ে দিয়ে আল্লাহর হাবিবের কাছে এসে চতুর্দিকে ঘেরাও করে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। এটা হলো মদিনাওয়ালার ইজ্জত। আমার নবীজির কথা বৃক্ষ, তরুলতা, পাথর সবাই শুনতো, কিন্তু আমরা মানুষ আল্লাহর নবীর কথা মানতে চাই না। দুনিয়ার এই লোভ লালসায় আমরা মত্ত হয়ে গেছি, কেমন যেন আমরা দুনিয়ামুখী হয়ে গেছি। আমরা যে মারা যাব সেই কথাটা আমাদের অন্তর থেকে চলে গেছে। আমরা মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আমরা যেমন কেমন কেমন দুনিয়ার হিসাব করি। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষগুলি কবরে যাওয়ার আগ পর্যন্ত দুনিয়ার লোভ লালসায় মত্ত হয়ে থাকে। তা আমরা তো ওই অবস্থার মধ্যে আছি। দুনিয়া দুনিয়া করে নবীজির কথা যে মানতে হবে এ কথাটা ভুলে গেছি। অথচ আল্লাহর নবীকে না মানলে কবর, হাসর, মিজান, ফুলসেরাত কোনো জায়গায় আমাদের কোনো উপায় নাই। নবীর তরিকা মোতাবেক চলতে হবে কিনা বলেন আপনারা? এই যুবকরা কথা বলো না কেন? চলতে হবে কিনা? নবীর তরিকার মধ্যে কি এই বম ফটানি আছে নাকি? নবীর তরিকার মধ্যে অনেক কিছুই নাই যেটা আপনারা করছেন। অতএব আপনাদেরকে মাহফিলে আসছেন, শুধু ওয়াজ শুনলেন, মনোরঞ্জন নিলেন তা হবে না। মাহফিল আসছেন, এখান থেকে শিক্ষা নিতে হবে যে আল্লাহ রসুলের তরিকা মোতাবেক আমরা কোনো পাপ কাজে যাব না। এটা শিক্ষা নিতে হবে আপনাদেরকে। আমার দয়াল নবীজিকে আপনারা যদি অন্তরে ধারণ করতে পারেন, আপনাদের অভাব অনটন আল্লাহ রাখবে না। এই দুনিয়াতে যিনি পাঠাইছে তিনি তো আপনার আমার মালিক, তাই না? সব কিছুর মালিক কে? আল্লাহ। সে আল্লাহ আপনাকে পাঠাইছে। এক মুহূর্তের জন্য তিনি আপনাকে একা ফেলে দেয় না, সর্বসময় তিনি আপনাকে লালন পালন করতেছে। সব কিছুতেই তিনি আপনাকে সঙ্গ দিচ্ছেন, আপনাকে সাহায্য করতেছেন। অতএব সে আল্লাহকেও ভুলে যাওয়া চলবে।